This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর নিয়ে ফের একবার সরব তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি হুঙ্কার দিয়ে বললেন, 2 কোটি ভোটারের নাম বাদ দেওয়া তো দূরস্থ, দুজনের নাম বাংলায় বাদ দিয়ে দেখাক, বুঝিয়ে দেব কত ধানে কত চাল। বিরোধী দলের কেউ কিছু বললে তখন বলবে ইলেকশন কমিশনকে কলুষিত করা হচ্ছে, ইলেকশন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। তো বিজেপির নেতারা বলছে বাংলা থেকে 2 কোটি লোকের নাম বাদ যাবে, ইলেকশন কমিশন তো কোনো প্রতিবাদ জানায়নি। 2টো লোকের নাম বাদ দিক না, 2 কোটি কি 2টো লোকের নাম বাদ দিক, ক্ষমতা থাকলে কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। বাংলায় অনেক চেষ্টা করেছে, বাংলার সাথে অন্য রাজ্যের এটাই পার্থক্য। 2 কোটি যারা বলছে, আমি বলবো 2টো নাম বাদ দিয়ে দেয়। এদিন সংসদ চত্বরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন যে এসআইআর শুরু করেছে, যাকে তারা বলছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তা আসলে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে। যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে সরকারকে প্রশ্নের মুখে ফেলে, সেই নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। বাংলায় এসব করে লাভ হয়নি, বিহারের মানুষও জবাব দেবেন বলেই আশা করছি। যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে। যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃতভাবে সরকারকে প্রশ্নের মুখে ফেলে, সেই সমস্ত দেশের নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে ইলেকশন কমিশন। এবং যেভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন, আমি মনে করি এটা বিগত দিনেও দেখেছে, বাংলায় করে কোনো লাভ হয়নি, বিহারে করেছে। আমার বিশ্বাস বিহারের মানুষ জবাব দেবে। বাংলায় এরা চেষ্টা করবে, অনেক লাফানি ঝাপানি করবে, মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে বিজেপি। বাংলার মানুষের সঙ্গে বৈমাতৃ সুলভ আচরণ 2021 সাল থেকে দেখছি। আগে টাকা আটকে দিয়েছে, এবার ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। তারা জানে মানুষ ভোট দিলে বিজেপির বিপক্ষে ভোট দেবে। অভিষেক আরও বলেন, কোনো এসআইআর হলো না, আগেই বিজেপি নেতারা বলে দিচ্ছে বাংলা থেকে 2 কোটি ভোটার বাদ যাবে। গতকাল প্রধানমন্ত্রী 2019-এর পর কি করেছেন তা আর বলছেন না। 90 মিনিটের ভাষণে 200 বার প্রধানমন্ত্রীর নাম নিয়েছে। বাংলার মানুষের প্রতি এই যে বৈমাতৃসুলভ আচরণ, তো আমরা 2021 থেকে দেখেছি। টাকা আটকে দিয়েছে, এখন ভোটাধিকার আটকে দেবে, কেননা তারা জানে মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় বিজেপির বিপক্ষে দেবে। কিন্তু মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা এর জন্য, যদি আমরা 21শে জুলাইও বলেছি, এর জন্য যদি দিল্লিতে বৃহত্তর আন্দোলন সমষ্টিগতভাবে সবাইকে করতে হয়, আমরা তা অর্গানাইজ করব, মানুষকে সঙ্গে নিয়ে নামবো। কিন্তু একটা মানুষেরও যদি ভোটাধিকার বিজেপি ভাবে যে এসআইআর-এর মাধ্যমে আমরা কেড়ে নেবো, আমরা তা হতে দেবো না। বিহার আর পশ্চিমবঙ্গের মধ্যে এটাই পার্থক্য, অন্য রাজ্য আর আমাদের মধ্যে এটাই পার্থক্য। আপনি করে দেখুন না। পেহেলগাঁও জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, পেহেলগাঁও হামলার জন্য দায়ী কে? আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দায়ী করেন, বলেন বর্ডার থেকে লোক ঢোকান। জম্মু কাশ্মীর বর্ডার কার হাতে? জম্মু কাশ্মীর পুলিশ কার হাতে? বাংলাদেশ বর্ডার থেকে কার ব্যর্থতায় অনুপ্রবেশকারীরা ঢুকেছে? কে ঢুকিয়েছে? অভিষেক আরও বলেন, এই নরেন্দ্র মোদী বলতো 2014-র আগে রিমোট কন্ট্রোল সরকার, মনমোহন সিংকে 10 জনপদ থেকে পরিচালনা করা হয়। এই নরেন্দ্র মোদী তো বলতো যে 2014-র আগে রিমোট কন্ট্রোল সরকার, যে মনমোহন সিংকে 10 জনপদ থেকে রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালিত করা হয়। আরে কম করে রিমোট কন্ট্রোলটা দিল্লিতে রাখা থাকতো, এখন তো ভারতের রিমোট কন্ট্রোলটা আমেরিকায় রাখা আছে, ওয়াশিংটনে রাখা থাকছে। ভারতবর্ষকে পরিচালিত করছে আমেরিকার প্রেসিডেন্ট। তিনি দাবি করেছেন আমি যুদ্ধেও আটকেছি। এত দুর্বল প্রধানমন্ত্রী, এত দুর্বল সরকার, যারা নিজেদেরকে মজবুত সরকার বলে, মজবুত সরকার না, মজবুর সরকার, ডোনাল্ড ট্রাম্পের কাছে মজবুর হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির বড় নেতাদের মার্জিন কমে গেছে, তাই এরা এখন এসআইআর করছে, টাকা দিচ্ছে না, এবার ভোটাধিকারও কেড়ে নেবে, কারণ মানুষ ভোট দিলে তো এরা জিতবে না। TV9 বাংলা ডিজিটাল।